চিড়িয়াখানার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন এবং আমাকে শুনছেন সবাইকে আজাদের নিউ ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এর আগের পর্বে হরিণ এবং হরিণের মতো কিছু পশু প্রাণীর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবার নতুন কিছু পশু পাখির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা দেখতে এবং জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন। কেউ কোথাও যাবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সেটা করতে অবশ্যই ভুলবেন না। আমি এবার দেখাবো ইমু পাখি। অস্ট্রেলিয়া, তাসমানিয়া এই অঞ্চলগুলোতে এই পাখিগুলো পাওয়া যায়। উচ্চতার মানদণ্ডে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি ইমু পাখি। ইমু পাখি পাখি হওয়া সত্ত্বেও উড়তে পারে না। নরম পালকযুক্ত এই পাখির গলা ও পা ভীষণ লম্বা। উচ্চতার ক্ষেত্রে এরা কিন্তু 3 থেকে 4 ফিট পর্যন্ত হয়ে থাকে। দৈহিক ওজন 30 থেকে 60 কেজি পর্যন্ত হয়। স্ত্রী পাখি পুরুষ পাখির তুলনায় আকারে বেশ বড়। ইমু পাখির গায়ের পালকের বর্ণ খুব ধূসর। শক্তিশালী পায়ের নখ দিয়ে এর আত্মরক্ষা করে থাকে। দৌড়ের ক্ষেত্রে কিন্তু এরা উট পাখির চেয়েও কম নয়, কারণ এরা উট পাখির মতোই দৌড়াতে পারে। এরা কিন্তু আবার সাঁতারবাজ। এরা কিন্তু খুব সাঁতার কাটতে পারে, কারণ অল্প পানিতেই এরা সাঁতার এবং গোসল করতে পারে। খাদ্য তালিকায় রয়েছে পোলট্রি ফিড, সিদ্ধ ডিম, শস্যদানা, ফলমূল, শাক সবজি ইত্যাদি খেয়ে এরা জীবন ধারণ করতে পারে। প্রজনন ক্ষেত্র 2 বছর বয়সে এরা প্রাপ্তবয়স্ক হয়। শীতকালে ইমু পাখির প্রজননের সময় প্রজনন মৌসুমে একটি স্ত্রী পাখি 8 থেকে 15টি গাঢ় সবুজ বর্ণের ডিম দিয়ে থাকে। ডিমের ওজন প্রায় 400 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এদের একটি ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে প্রায় 56 দিন পর্যন্ত। আবদ্ধ অবস্থায় প্রায় 25 থেকে 35 বছর পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। তবে সবচেয়ে মজার বিষয় হলো এরা কিন্তু যদিও উড়তে পারে না, কিন্তু ভীষণ করে দৌড়াতে পারে, যে দৌড়টা বেশ উট পাখির মতোই। তবে আমি সবচেয়ে যে বিষয়টা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমি এদের গায়ে স্পর্শ করেছিলাম। ওই স্পর্শ করে দেখলাম, যেটা দেখতে পেলাম সেটা মানে বেশ বেশ মজা লেগেছে। মজাটার বিষয় হচ্ছে আমাদের গ্রামে যে ওই যে ছনের বেড়া দিয়ে যে ঘরগুলো তৈরি করা হয়, বা ছনের চাল দিয়ে যে ঘরগুলো তৈরি করা হয়, সেই ছনের বেড়ার মতো এদের গাটা বেশ ওই রকম একটু শক্ত শক্ত টাইপের হয়ে থাকে বা হয়। আমি একটু আঙুলটা ঢুকিয়ে দিয়েছিলাম এই খাঁচার ভেতরে, ঢুকিয়ে দিয়ে ওই গায়ে স্পর্শ করেছিলাম, তখন বুঝতে পারলাম। তো দেখতে পাচ্ছি এটা বেশ নড়াচড়া করছে, আর দেখুন আমার কাছে এসে রয়েছে। আর তাছাড়া আর যারা অবশ্যই দূর দূরান্ত থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পারে, কারণ অনেকেই এই চিড়িয়াখানা আসতে পারে না। এই জন্য যদি তারা দেখতে পারে তাহলে হয়তোবা এত কষ্ট করে চিড়িয়াখানায় আসতে হবে না। তবে সরাসরি দেখার মজাটাই আলাদা। দেখুন কিভাবে এরা আনন্দ হৈহুল্লোড় করছে, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমি কিন্তু অনেক ভিডিও দেখাবো, কারণ একই একবারে যদি আপনাদেরকে ভিডিওগুলো করে থাকি তাহলে দেখা যাবে যে অনেক সময় লাগবে। এই জন্য আমি পর্ব করে দেখাবো। এবার কিন্তু এই যে এখানে শুয়ে আছে একটা, বেশ মজার লাগছে। যাক, এবার কিন্তু আমি যে পাখিটিকে দেখাবো এটি হচ্ছে কেশোয়ারি। এই কেশোয়ারি পাখি অস্ট্রেলিয়া, নিউ গিনিতে এদের পাওয়া যায়। এরা বেশ ধূসর এবং কালো বর্ণের হয়ে থাকে। দেখতে কিন্তু বেশ সুন্দর। তবে এদের গলার নিচে বেশ সুন্দর মালার মতো বা হাড়ের মতো, যে গলায় যে হাড়টা নেওয়া হয় সেই হাড়ের মতো মালা তাদের পালক রয়েছে, এবং মাথায় সেই শক্ত হাড়ের মতো মুকুটও রয়েছে। এই হাড় এবং সেই মাথা এবং শক্ত ঠোঁট দিয়ে এরা আত্মরক্ষার কাজে ব্যবহার করে থাকে। এরা প্রায় 40 থেকে 50 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এদের।
আর এদের লতা পাতা, ফলমূল, শাকসবজি এবং নুড়ি পাথর খেয়ে থাকে। এদের প্রজননকাল হচ্ছে প্রায় 2 বছর বয়সে এরা প্রজননক্ষম হয়। একটি স্ত্রী পাখি এবং পুরুষ পাখি উভয়ই দুজন মিলেই কিন্তু ডিমে তা দিয়ে থাকে। এদের ডিম থেকে বাচ্চা ফুটতে 40 থেকে 45 দিন সময় লেগে থাকে। আবদ্ধ অবস্থায় এরা 18 থেকে 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে এদের দেখতেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আমি যতটুকু দেখেছি। আর এখন দেখাবো শকুন। এই শকুনগুলো বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। সম্ভবত আমার জানা মতে 12টা শকুন বাংলাদেশে রয়েছে। তবে এই শকুনের সবচেয়ে সুন্দর গুণ হলো শকুন প্রকৃতির বন্ধু হিসেবে পরিচিত, কারণ সমস্ত বাসি, পচা, দুর্গন্ধযুক্ত মৃত প্রাণীর মাংস বা দেহ খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে এবং বিভিন্ন রোগ জীবাণু যেমন অ্যানথ্রাক্স, যক্ষ্মা সংক্রমণ সহ অত্যন্ত 40টি রোগের ঝুঁকি থেকে মানুষ ও পশু পাখিকে রক্ষা করে যায়। এই জন্য এরা প্রকৃতির বন্ধু বলা চলে। এদের ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় 54 থেকে 58 দিন সময় লেগে যায়। তবে এরা কিন্তু বছরে একটি ডিম দিয়ে থাকে। এবার দেখাবো আমি উট পাখি। দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে এই উট পাখি পাওয়া যায়। উট পাখি হওয়া সত্ত্বেও এরা কিন্তু উড়তে পারে না। পুরুষ পাখি আকারে বেশ বড়। এদের গায়ের রং কালো ও স্ত্রী পাখির গায়ের রং ধূসর বর্ণের হয়ে থাকে। উচ্চতায় প্রায় 3 মিটার অর্থাৎ 9 ফিট পর্যন্ত হয়ে থাকে। উট পাখি কিন্তু দৌড়বাজ, অর্থাৎ এরা যখন দৌড়ায় তখন ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত বেগে দৌড়াতে পারে। উট পাখির দৈহিক ওজন 80 থেকে 150 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর খাদ্যাভ্যাসের তালিকায় রয়েছে এরা যদিও তৃণভোজী হলেও প্রায় অমেরুদণ্ডীয় প্রাণীও এরা খেয়ে থাকে। শস্যদানা, ঘাস, নুড়ি পাথর, ফলমূল, শাকসবজি এদের প্রধান খাদ্য। বাংলাদেশ চিড়িয়াখানায় এদের পোলট্রি ফিড, কলা, শাক, পাউরুটি, ভিটামিন প্রিমিক্স জাতীয় খাদ্যও এদের খাওয়ানো হয়। উট পাখি 2 থেকে 2.5 বছর বয়সে প্রজননক্ষম হয়। শীতকালে এদের প্রজননের সময় একটি পুরুষ তার নিজস্ব এলাকা দখল করে প্রায় 2 থেকে 7টি উট পাখি নিয়ে দলবদ্ধভাবে বিচরণ করে থাকে। একটি স্ত্রী পাখি 15 থেকে 20টি ডিম দিয়ে থাকে। ডিমের ওজন প্রায় 1200 থেকে 1500 গ্রাম হয়ে থাকে। এদের ডিম কিন্তু অনেক বড়। এদের ডিম বিশাল বড়। তবে ডিম থেকে বাচ্চা ফুটতে কিন্তু 42 দিন সময় লেগে যায়। তবে আবদ্ধ অবস্থায় এরা 40 থেকে 45 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে অনেক শব্দ হচ্ছে, তবে শব্দটা কিন্তু আমি কেটে দিয়েছি, যাতে করে আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন এই শব্দটা ভীষণভাবে বাজে লাগবে। কারণ এই যে যত মানুষ আসছে, অনেক মানুষ এখানে চিড়িয়াখানার ভিতরে ঢুকেছে, যে বাচ্চাদের বা বড় মানুষদের যে আওয়াজ বা শব্দ, সেই শব্দটা আমার ভীষণ কানে আসছে। তো আমি এটা কিন্তু কমিয়ে দিয়েছি। এছাড়াও এই পাখিগুলোও কিন্তু বিশ্রী সুরে ডাকছে, ভীষণভাবে কর্কট সুরে। যদিও পাখিদের ডাকটা অনেক মধুর, যখন সকালবেলা ঘুম ভেঙে যায় পাখির ডাকে, তখন খুব ভীষণ ভীষণ একটা সুন্দর লাগে, একটা সুন্দর পরিবেশ তৈরি হয় যখন পাখির ডাকে ঘুম ভেঙে যায়। দেখা যাচ্ছে এই যে কাছে আসতেছে, দেখুন ওরা কিন্তু ভয় পাচ্ছে না। কেন ভয় পাচ্ছে না? কারণ জানে যে প্রতিটা দিন আমাদেরকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ দেখতে আসে। এই জন্য ওরা আর ভয় পায় না। ধন্যবাদ, ভালো থাকবেন।